রিক্সাওয়ালা হয়ে গেছে একটা। আর বাইক চালায় রিক্সাওয়ালা। আমি তো ভিডিওটা রাখতেছি। এখন সব 90 কি? আমরা বন্ধুরা মিলে অনেকদিন ধরে একটা প্ল্যান করতেছিলাম যে একদিনের ভিতরে এমন একটা জায়গা ঠিক করতে হবে যেখান থেকে আমরা একদিনের ভিতরে ঘুরে আসতে পারবো এবং হচ্ছে আমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকে। এই জিনিসটাকে মাথায় রেখে আমরা একটা প্লেস খোঁজার ট্রাই করি এবং খোঁজার জন্য আমরা যে প্লেসটাকে সিলেক্ট করি সেটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা, যেটা আপনারা সবাই চিনেন। আর আমাদের মনে হচ্ছিল যে একদিনের ভিতরে ঘুরে আসার জন্য এই জায়গাটা হবে আমাদের জন্য একটা বেস্ট। আর যেহেতু ওয়েটা খুব সুন্দর আর কোনো ঝুট ঝামেলা নাই, সেহেতু এই জায়গাটাতে আমরা খুব ইজিলি ঘুরে চলে আসতে পারবো। তারপর হচ্ছে যে আমি আসলে পদ্মা সেতুটাও দেখি নাই, তো চিন্তা করলাম যে হ্যাঁ ওই জায়গাটা যাওয়া যায়। এর ফাঁক দিয়ে আমি হচ্ছে পদ্মা সেতুটাও দেখে নিব। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় একটা সেতু, আমার অবশ্যই দেখা উচিত ছিল, কিন্তু কোনো একটা কারণে দেখা হয়নি। তো সেই জন্য হচ্ছে আমি সেতুটা দেখার খুব ইচ্ছা ছিল আমার। এখানে কথা না বাড়িয়ে আমার মনে হয় যে আমরা বাইকে গিয়ে বাকি কথাবার্তাগুলো শেয়ার করা যায়। ওকে গাইস, লেটস গো। Hello everybody, this is your bro Rafi Shub and welcome to my YouTube channel. So bro, বাইকের উপর চলে আসছি আপনাদের সাথে কিছু কথাবার্তা বলতে। ওকে ফাইন, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাঙ্গা। সময় বাজে এখন প্রায় অলমোস্ট 7:30। তো আমরা মোট হচ্ছে 3টি বাইক যাইতেছি, আর 3টি বাইকে হচ্ছে 6 জন, মানে সবার পিছনে পিলিয়ন আছে। তো আমার পেছনে পিলিয়ন হচ্ছে আমার ফ্রেন্ড সজল, তারপর সামনে যে বাইকটা জেএসএক্স হচ্ছে আকিবের, তো আকিবের পিলিয়ন হচ্ছে জাবেদ। আর তারও সামনে আর একটা যে পালসার আছে আমাদের সাথে, পালসার হচ্ছে শাহাবুদ্দিন মনির এবং হচ্ছে ইব্রাহিম। তো আমার মোট 3টে বাইক, 6 জন মানুষ যাচ্ছি ইনশাল্লাহ। এখন আমরা আছি পোস্তগোলা ব্রিজের উপরে। তো এই রাস্তা আসলে আপনাদেরকে দেখার কিছু নাই, কারণ হচ্ছে এটা সম্পর্কে আপনারা সবাই ইউজ টু এই রোড সম্পর্কে। তো আর এর আগেও আমি আমার অনেক ভিডিওগুলোতে এই রাস্তাটাকে নিয়ে আসছি, সো আমি এই রাস্তাটা দেখাবো না, পেছনে নিব না। ওকে ফাইন, গাড়িতে ফুল লোড করা আছে, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আমরা ভাঙ্গা যেয়ে আসতে পারবো। আর আমাদের লোকেশন থেকে ভাঙ্গার দূরত্ব হচ্ছে 86 কিলোমিটার। অলমোস্ট আমি 90 ধরে রাখছি, তো আপ ডাউনে প্রায় 180 কিলোমিটার আমাদের লেগে যাবে। আর বাদ বাকি তো দেখতেই পারবেন। তো আমরা তেমন একটা রাশের ভিতরে নাই, খুব সুন্দর সময় আমরা আগাচ্ছি। আপনারা একটু বলবেন যে আমার ক্যামেরার অ্যাঙ্গেল কেমন দেখা যাচ্ছে, কারণ আমি রিসেন্টলি হচ্ছে চেঞ্জ করছি। ও যাবে নাইস। যাই হোক, আমরা রিসেন্টলি হচ্ছে আমি ক্যামেরা চেঞ্জ করছি। এই পোলাবাইন খুব এনজয় করতেছে, দ্যাটস ফাইন। তো এটা হচ্ছে GoPro 9, তো একদম 5 থেকে হচ্ছে 9 এ আমি শিফট করলাম। তো সবাই একটু কমেন্টে জানাবেন যে কেমন ভিউ আসতেছে, কেমন দেখা যাচ্ছে। আমি মনে করি যে খুব সুন্দর লাগতেছে। আর মাওয়া রোডের এই ডান পাশের গাছগুলো দেখছেন, খুব সুন্দর ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে। আর আজকে আকাশে রোদ, একদম রোদ, গরম তেমন একটা লাগতেছে না, কারণ এখন বর্ষাকাল। দ্যাটস ওয়াই বৃষ্টি পড়ে আবার রোদও উঠে। তো আচ্ছা, এই রোডে সর্বোচ্চ স্পিড দেওয়া হচ্ছে 80 কিলোমিটার। আমি জানি এটা কেউ মেনটেন করে না, তো এই বিষয়টা। পালসার, নাইস প্রেশার। জেএসএক্স বয়, আমার মনে হচ্ছে একটু জোরে চালাতে হতে পারে, তাড়াতাড়ি যাওয়ার জন্য। ওকে গাইস, আপনাদের সাথে আবার কথা হবে হচ্ছে মাওয়া গিয়ে ইনশাল্লাহ, বা পদ্মা সেতুর উপরে।
হ্যালো গাইস, তো পদ্মা সেতুতে আসার সময় একটু সামনাসামনি আসলে হচ্ছে মোটরসাইকেলের একটা আলাদা লেন আছে। এটা মনে হয় আপনারা সবাই জানেন। যাই হোক, আমি জানতাম বাট ভুলে গেছি, যে কারণে প্রথমে একটু সোজা আসার পরে আবার আমাকে ঘুরে দেয়। তারপর হচ্ছে ফাইনালি অনেক দিনের ইচ্ছা ছিল, ইচ্ছাটা আজকে পূরণ হইতেছে ইনশাল্লাহ। তো আমরা পদ্মা সেতুতে উঠে গেলাম। সেতুটা অনেক বড় আর সুন্দরও অনেক। আর অনেকজনের ভিডিওতে দেখছি হচ্ছে ইয়াটা দেখায়, মসজিদটা দেখায়, মসজিদটাও সুন্দর লাগে। আর এখন বর্ষাকাল, তাই নদীতে অনেক পানি আছে, ভালো লাগতেছে অনেক। ফর দ্য ফার্স্ট টাইম পদ্মা সেতুর উপরে, ফ্যান্টাস্টিক। একটু খালি চোখে দেখি। ওরে রে, এরা কি টানা টানতেছে। সেতুটা অনেক বড়, অলমোস্ট না, মানে 6 কিলোমিটারের সামথিং, কিছুটা বেশি, আমি এক্সাক্ট বলতে পারতেছি না। তো 6 কিলোমিটারও যদি ধরি, এটা অনেক বড়। আমার মনে হয় অনেকক্ষণ ধরে বাইক চালানো লাগবে এই 6 কিলোমিটার শেষ করার জন্য। আর আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যদি কেউ না এসে থাকেন এখনো, প্লিজ আসেন, এসে একটু ঘুরিয়ে দিয়ে যান। জায়গাটা সত্যি অনেক সুন্দর, ব্রিজটা সত্যি অনেক সুন্দর। আমরা তাহলে অবশেষে ভাঙায় চলে আসলাম। এখানে দাঁড়ায় আছি হচ্ছে আমাদের আরো দুইটা ফ্রেন্ড, ওরা একটু ওই দিকে দাঁড়ায় আছে, পিছনের দিকে, মানে যে দিকটা বরিশালের দিকে যায়, এই দিকটা হচ্ছে বরিশালের দিকে যায়। আর এই দিকটা হচ্ছে আপনার ফরিদপুর, রাজবাড়ি, মানে আরিচার দিকে যেটা যেত, আর সোজা হচ্ছে খুলনা। ওকে, আমরা একটু খুলনার দিকে যাব। খুলনার দিকে গিয়ে হচ্ছে মানে দেখবো কিছু খাওয়া যায় কিনা, কারণ হচ্ছে আমরা আরেকটা খাওয়ার প্লেস খুঁজে পাইছি। ও বাবা, ওকে। আমরা ভাঙা উপজেলা আসার পরে এইখানটাতে মানে অনেকক্ষণ স্টে করি, চা খাই। তারপর হচ্ছে আমরা একটু খোঁজাখুঁজি ট্রাই করি যে আশেপাশে ভালো কি ধরনের খাবার আছে, বা থাকে না কিছু কিছু জায়গার একটু ফেমাস কিছু খাবার। তো এই জন্য আমরা একটু খোঁজাখুঁজি করি, কিন্তু আসলে আমরা ভালো কিছু পেলাম না। যে বাইপাসের রোডটা হচ্ছে আপনার রাজবাড়ি থেকে হচ্ছে ঢাকার দিকে যায়, ওই বাইপাসটা ধরে যদি একটু আগান, তাহলে হচ্ছে একটা হোটেল আছে, খুবই জরাজীর্ণ একটা হোটেল। এখানে মেইনলি হচ্ছে যারা রান্না করে, তারা মেইনলি হচ্ছে বাসা থেকে রান্না করে নিয়ে আসে। আর কোয়ালিটিগুলা আমার কাছে কেন যেন ভালো লাগে। তো আমরা এটা খাইছিলাম, খাওয়ার পরে আমরা এখানে ভাত খাই, আর রুই মাছ পাওয়া যায়, আর হচ্ছে ডাল, আর হচ্ছে আলু ভর্তা। তো আমরা এটা খাওয়া দাওয়া করি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি যে একদম বাসার স্বাদটাই পাইছি, কারণ আমার মনে হয় না যে খাবার রান্না করার সময় যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেয়া লাগে, আমার মনে হয় না যে কোনো কিছু এখানে কম দেওয়া ছিল। আমার কাছে লিটারেলি খুব ভালো লাগছে, একটা অথেন্টিক ফিল পাইছি। খাওয়া হচ্ছে শুক্রের স্পেশাল খিচুড়ি, বিফ খিচুড়ি। খিচুড়ি খাওয়ার পরে আমাদের খুব জরুরি ছিল হচ্ছে ঢাকায় আসাটা, কারণ হচ্ছে আমরা অলমোস্ট একটু লেট করে ফেলছি, সন্ধ্যা হয়ে গেছিল। আজকের এই ছোট ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমি আশা রাখি। আমি জানি না আমি ভিডিওগুলো কন্টিনিউ করবো কিনা, যদি পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা পাই অবশ্যই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ রাইডিং করার সময় হেলমেট পরবেন। আল্লাহ হাফেজ। Ready? 1, 2, 3.